নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। এখন বাজে বৈকাল 5টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার সোনার আমার মেয়ের শরীরটা কালকে খুবই খারাপ ছিল। হঠাৎ করে 8:30টার সময় ওকে নিয়ে ডাক্তারখানায় ছুটতে হয়। তো মেয়েটা আমার খুব কষ্ট পেয়েছে কালকে, এত কাশি হচ্ছিল। তো যাই হোক, ওষুধটা আনার ফলে সকাল থেকে অনেকটাই কাশিটা কম আছে। কাল এত কাশ ছিল, কেশে কেশে না শান্তিতে শুতে পারছিল না বসতে পারছিল। কাল রাত্রে তেমন ভালো ঘুম হয়নি, আর সকাল থেকে একদম ভালো লাগছিল না। মেয়েটাকে নিয়ে একটু টেনশন করছিলাম, কারণ যতবার এরকম কাশি হয়েছে হাসপাতালে ওকে অ্যাডমিট করতে হয়েছিল। তো যাই বা হোক, ঠাকুরের কৃপায় দুপুরের পর থেকে মেয়েটা আমার বেশ ভালো আছে। এখন আবার খেলছে, বেশ ভালোই আছে। যেমন নর্মাল থাকে তেমনই আছে, শুধু মাঝে মাঝে কাশিটা হচ্ছে। আর এই তো এখন আমি বৈকালের কাজগুলো সেরে নিচ্ছি। সকালে যতই ঘর দোর পরিষ্কার করি না কেন, ঘরে বাচ্চা থাকলে আবার যাকে তাই হয়ে যায় কিছুক্ষণের মধ্যে। আর টেবিলটা নোংরা হয়ে পড়েছিল, যত আমার সোনার ওষুধগুলো ছিল আর জলের গ্লাস ছিল, ওকে ওষুধ খাওয়ালাম দুপুরবেলায়, তো সেই সবগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তো তাই একবার গুছিয়ে নিচ্ছি। আর এই তো দেখো, আমার সোনা বেশ ভালো আছে। পেয়ারা কেটে দিয়েছি, বসে বসে পেয়ারা খাচ্ছে। আজকে স্কুল টিউশন কোথাও আর পাঠায়নি, ঘরে রেস্ট দিয়েছি। স্কুলে টিউশনে চলে গেলে ওষুধগুলো আর টাইমে টাইমে খাওয়ানো হয় না, তো তার থেকে আরও বেড়ে যাবে। তো তাই ওকে দুদিন স্কুল পাঠাবো না ঠিক করেছি, ওষুধগুলো টাইমে টাইমে খাওয়ানো হবে। আর এই যে আমার ছেলে গিয়েছিল কাকিমাদের বাড়ি, এই যে এই জিনিসটা আনতে পাঠিয়েছিলাম। তো এই পাতাটা আনতে পাঠিয়েছিলাম, তো চিনতে পারলে এটা কি পাতা? এটা হলো লেবু পাতা। তো আজ আমি লেবু পাতা দিয়ে ঘি বানাবো। তো ওই ঘি বানানোর জন্যই নিয়ে আসা হয়েছে। লেবু পাতা দিয়ে ঘি বানালে সেন্টটা খুব সুন্দর ওঠে, তো সেই কারণে আমি যখনই ঘি বানাই এই লেবু পাতা দিয়েই বানাই। তো তাই ওকে পাঠিয়েছিলাম, কাকিমাদের বাড়ি গাছ আছে, তো ওখান থেকে তুলে নিয়ে এলো। যখন ঘি বানাবো তার আগে একটু লেবু পাতাটা লুগড়ে শুকে নিলাম। কি দারুণ লাগেছে এই লেবু পাতার গন্ধটা, আমার কি বলবো, ভীষণ ভালো লাগে। তুই তো তখন খাচ্ছিলিস না আবার। তো দেখো, একটু সুস্থ হয়েছে আর বদমাইশি চালু। অতক্ষণ পেয়ারাগুলো দিয়েছিলাম, খাচ্ছিল না। দাদা এসে যেই খাচ্ছে তখন ওর খেতে মন যাচ্ছে। এই যে দুজনকার খুনসুটি এরকম সবসময় চালু থাকে, আবার দুজনকে ছাড়া থাকতেও পারবে না। আজকে ওর দাদা স্কুল গেছে আর ও যায়নি বলে ওর দাদার জন্য বসে বসে কাঁদছে, দাদা কখন আসবে বলে। তো চিন্তা করতে পারো, আর সঙ্গে থাকলে সবসময় ঝগড়া মারামারি। আর এই তো এটা ওটা করতে করতে ওইদিকে সন্ধেও হয়ে গিয়েছিল, তো তাই সন্ধেটা দিয়ে দিচ্ছি। সন্ধে প্রদীপ দিয়ে এই যে চলে এলাম ঘি বানাতে। সকালবেলাতে এগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, দুধের সরগুলো 2 ডাব্বা। এই যে দুধের সর আছে, এগুলো অনেক দিন ধরেই জমিয়েছি, অনেক দিন বলতে 1-1.5 মাস হয়ে যাবে। তো সেগুলো দিয়েই আজকে আমি ঘি বানিয়ে নেব। আর এই যে লেবু পাতাগুলো ধুয়ে নিলাম, ধুয়ে তুলে রাখবো। তো লেবু পাতাগুলোর এখন কাজ নেই, সেই পরে ওগুলোর কাজ, তো তাই ধুয়ে রেখে দিলাম। আর এই যে দুধের সরটা বেশ ভালোভাবে হাতে করে ডলে ডলে মেখে নেব, যতক্ষণ না এই জিনিসটা পুরো মসৃণ হচ্ছে। তো পুরো সফট নরম হয়ে যায়, কোনো খিস থাকে না, ততক্ষণে জানবে মাখা হয়ে গেছে। প্রায় অনেকক্ষণ লাগে এটা মাখতে। অনেকে এটা মিক্সিতেও মিক্স করে নেয়, মিক্সিতেও খুব ভালো হয়, কিন্তু আমি হাতে করেই করব।
আর এই তো বেশ অনেকক্ষণ পর আমার এই জিনিসটা প্লেন হয়েছে, তো দিয়ে এই যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি যেভাবে ঘি বানাই সেভাবেই তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করছি। এটাকে বেশ 2বার 3বার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। দিয়ে যেই কড়াইয়ে ঘি করব সেই কড়াইয়ে তুলে রাখলাম। এইটা ঘি বানানোর জন্য দুধের সরটা পুরো রেডি হয়ে গেছে। রেডি হয়ে যেতে যেই কড়াই করব সেই কড়াইয়ে তুলে রেখে তারপরে একটু চা বানিয়ে নিলাম। ঘিটা করতে একটু টাইম লাগবে, তো সন্ধে হয়ে গেছে, তো আমি একটু চা খাবো আর একটু আদা দিয়ে চা করলাম। আদা দিয়ে লাল চা এটা আমার খুব প্রিয়। দুধ চা আমি অতটা ভালোবাসি না, আমি লাল চা খেতেই বেশি ভালোবাসি। দুধ চা যে খাই না একদম তা না, খাই, কিন্তু লাল চা যতটা ভালো লাগে ততটা দুধ চা ভালো লাগে না। 4টে কাপ চায়ের থেকে আমার কাপটা আলাদা করে নিলাম, তারপরে 3টে কাপ ভাইদেরকে দিয়ে দিলাম। তো এই যে আমার চাটা নিয়ে আমি কটা বিস্কুট নিয়ে একটু বসে বসে টিভি দেখে দেখে চাটা খেয়ে নিচ্ছি। আর আমার মেয়ে ছেলে ওদেরকে 2টো মুড়ি মেখে দিয়েছি, ওরা মুড়ি খাচ্ছে, কারণ ওরা আজকে দুধ বিস্কুট খাবে না বললো। তো ওদেরকে অল্প করে চানাচুর দিয়ে মুড়ি মেখে দিলাম, ওরা নিচে বসে বসে খাচ্ছে। ওপরে উঠলেই এক্ষুনি মারামারি ঝগড়া করে বিছানাময় মুড়ি ছড়াবে, আর আমি এই বৈকালবেলাতেই সুন্দর করে গুছালাম বিছানা টিছানা। তো তাই নিচুতেই বসিয়ে রেখেছি কার্পেটটা পেতে। ভালো লাগে বলো বারবার এই একই কাজ করতে? সকালে 1 দফা হলো, বৈকালবেলা 1 দফা হলো। আর এই তো চাটা খেয়ে দিয়ে চলে এলাম ঘিটা তৈরি করতে। তো এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আর দুধের সরটা এই যে আস্তে আস্তে কি সুন্দরভাবে গলছে, দেখতে কি ভালো লাগছে। কতক্ষণে গলবে না গলবে আমি একটু খুন্তি করে নাড়িয়ে নাড়িয়ে এই যে গলিয়ে দিচ্ছি। আর দেখতে না পুরো সেই আইসক্রিমের মতন, কাপ আইসক্রিমগুলো যেমন হয় ঠিক তেমন লাগছে, আমুলের আইসক্রিমগুলোর মতন। তো দেখি আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তো আস্তে আস্তে এই যে গলে যাচ্ছে। অনেকক্ষণ লো ফ্লেমে এটা হওয়ার পর ঠিক এই রকম দেখতে হলো। 2টো লেবু পাতা এর মধ্যে মাঝখানে দিয়ে দিয়েছি, মাত্র 2টো দিয়েছি, তো আর 2টো দিয়ে দেব, কারণ আমার দুধের সরের পরিমাণটা অনেকটাই ছিল। বড় বড় ডাব্বায় 2 ডাব্বা দুধের সর ছিল। দুধের সরটা যেহেতু আমি অনেক দিন ধরে জমাচ্ছি তাই একটু গন্ধ করছিল, তো সেই গন্ধটা কাটানোর জন্যই এই লেবু পাতাগুলো দেওয়া। আর লেবু পাতা দিলে মানে এই ঘিটা যে বানাচ্ছি ঘিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর 10 মিনিট কুক হলেই ঘিটা আমার সম্পূর্ণ হয়ে যাবে। আর এই তো ঘিটা হয়ে যেতে কড়া থেকে একটা ছোট ডেচকিতে নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হয়ে যেতে তারপরে এই কাঁচের বয়ামটায় ঢেলে নিলাম। তো এক কাঁচের বয়াম হয়েছে, তো ওটাতে ধরলো না, আবার একটা হচ্ছে কাপ নিয়ে নিলাম। তো এই কাপটাতেও 1 কাপ মতন হয়েছে। এই যে কাঁচের বয়ামটা দেখছো এতে 250-রও বেশি ঘি ধরেছে, তো ওতেও ধরলো না, তারপরে এই কাপটার মধ্যে ঢেলে নিলাম। তো ঘির কালারটা দেখো কত সুন্দর লাগছে। এখন তো ঘিটা পুরো মানে তেল হয়ে আছে, তাই ঘির কালারটা এমন লাগছে। তো দাঁড়াও তোমাদেরকে সকালবেলাটা শেয়ার করব, সকালবেলায় জমে গিয়ে কেমন লাগছিল ঘির কালারটা। আর দেখো বন্ধুরা, সকালবেলায় পুরো ঘিটা জমে গিয়ে এইরকম দেখতে হয়েছে, পুরো ঘিয়ের কালারের। অন্যবারে করি এত সুন্দর কালার আসে না, এবারে পুরো ঘিয়ের কালারের হয়েছে। তো দাঁড়াও ঢাকনাটা একটু খুলি। তো এই যে ঢাকনাটা খুলে দেখালাম, আর ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর সেন্ট আসছে ঘিটা থেকে, কি বলবো। তো ঘরের তৈরি ঘি ব্যাপারটাই আলাদা হয়। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তো তোমরা সকলেই ভালো থেকো আর সুস্থ থেকো, আর ব্লগের শেষে একটা ছোট্ট করে লাইক দিয়ে যেও।